ওসমান হাদিকে হত্যা চেষ্টা এক ধরনের বার্তা। আওয়ামী লীগ চোরাগুপ্তা হামলার মধ্য দিয়ে ফিরতে চাচ্ছে, যা হবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা বলেন, বিভক্তির দিন শেষ করে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ফ্যাসিবাদের দোসররা কোনো সুযোগ নিতে না পারে। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আলোচনা সভা। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে এক থাকতে হবে। তারা একটা বার্তা দিতে চেয়েছে, দেখিয়ে দিতে চেয়েছে যে তোমাদেরকে আমরা রাস্তার মধ্যে এভাবে গুলি করে মারতে পারি, এরপর আমরা এইভাবে পালিয়েও যেতে পারি। এই জিনিসটা তারা আমাদেরকে দেখাতে চেয়েছে। বিভক্তির দিন শেষ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এরকম চোরাগোপ্তা হামলা, আক্রমণ, নাশকতা, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে আওয়ামী লীগ যদি একটা পুরনো সবচেয়ে ঐতিহ্যবাহী দল হয়ে থাকে, এভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। বিশ্ব ইতিহাস কথা বলছে না। আমাদের বাংলাদেশের যে ইতিহাস ঐতিহ্য, সেটাও কথা বলছে না। রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে কড়াকড়ি না রাখার আহ্বান জানানো হয় সভায়। সুষ্ঠু নির্বাচন বলতে শুধুমাত্র রুটিন মাফিক ভোট গ্রহণ এবং আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সুষ্ঠু নির্বাচন হচ্ছে সেই নির্বাচন যেই নির্বাচনে এমনকি পরাজয় জেনেও প্রার্থীরা অংশগ্রহণ করতে আগ্রহী থাকে। প্রেস ক্লাবে অপর এক সেমিনার থেকে ওসমান হাদির উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কল্যাণ রাষ্ট্র পরিষদের নেতারা। এই গণতন্ত্রের মধ্যে শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।